বাসায় কিছু না বলে চলে যাচ্ছি আবারও কুষ্টিয়া। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আবারও নিয়ে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আমি সাব্বির বলছি। আবারও নিয়ে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে আপনাদের মাঝে। বাসার থেকে রওনা হয়ে সরাসরি চলে গেলাম অলংকার হানিফ টিকিট কাউন্টারে চলে আসলাম। টিকিট কাউন্টারে আসার পর টিকিট কাটলাম 1150 টাকা দিয়ে। কিছুক্ষণ ওয়েট করলাম, ওয়েট করার পর আমাদের গাড়ি চলে আসলো টিকিট কাউন্টারের সামনে। আসার পর আমি ভাই একটা ছিল, আমাকে অনেক হেল্প করছে ভাই। তারপর গাড়িতে উঠলাম, উঠার পর গাড়িটা ছেড়ে দিল, গাড়ি চলতে আছে। অনেক মজা করলাম গাড়ির ভিতরে। আমার পাশে দুইটা ছেলে ছিল, ছেলেগুলো অপরিচিত। তারপর ভাই ব্রাদারের সম্পর্ক নিয়ে অনেক মজা করলাম। মজা করার পর কুমিল্লা আসলাম। কুমিল্লা আসার পর আমরা এখন নামবো কুমিল্লাতে। কুমিল্লা নামার পর সব আস্তে ধীরে নামছি। নামার পর কুমিল্লা 14 গ্রাম নূরজান হোটেল। তো এখানে চারপাশ দেখি শুধু হানিফ আর হানিফ, যেদিকে দু চার যায় সব শুধু হানিফের বাস। যাই হোক, অনেক মানুষ ছিল এখানে নূরজান হোটেলে। আমরা এই যে ভাই দুইটা ছিল, ভাই দুইটা খুব ভালো মনের মানুষ। আমরা দুইটা ভাই কথা বলতে বলতে সারা রাস্তা থেকে আসলাম। আসার পর ভাই বলতেছে, ভাই আপনার ব্লগ ভিডিও করলাম। তারপর ভাইটা বললো, ভাই আমরা একটু ওয়াশরুমে যাবো। তাই ওয়াশরুমে গেলাম, বাইকে দেখা দিলাম। আমি এই সুযোগে 4-5টা হোটেলে ভিডিওটা নিলাম। নেওয়ার পর এখানে কিছু মিষ্টি আছে, মিষ্টিগুলো খুব ভালো লাগছে কিছু। তারপর মিষ্টিগুলো দেখাবে, ভাই বললো, রাকিব বলতেছে, ওর নাম রাকিব। ও বলতেছে, ভাই ভিডিওগুলো এগিয়ে যান, সাপোর্ট পাবেন ইনশাল্লাহ কোনো এক সময়। তারপর এই মিষ্টিগুলো দেখার পর এরপর আপনার কুমিল্লা 14 গ্রাম যে অনেক টিকিট কাউন্টার। এখান থেকে আপনি চাইলে কক্সবাজার যে কোনো ডিস্ট্রিক্টের বাসে টিকিট কাটতে পারেন, যত রাত হোক এখানে সবসময় গাড়ি আসে। তা আমাদের আমরা হোটেলে আর নাস্তা করি না, আমাদের টাইম শেষ। আমরা বাসে উঠে গেছি, বাসে উঠার পর কিছু নাস্তা করলাম। বাসের উপর আমরা নাস্তা আগে থেকে নিয়ে এসেছি, ডিম দিয়ে পরোটা, এগুলো খাইলাম। খাওয়ার পর আমাদের গাড়ি ছেড়ে দিল হোস্টেলের উদ্দেশ্যে। গাড়ি চলতে আছে, আমরা ডিম দিয়ে পরোটা নিয়েছিলাম, এটা আমরা বাসের ভিতরে খাচ্ছি। খাওয়ার পর আমরা শুয়ে পড়লাম। শুয়ে পর দেখি আমাদের গাড়িটা প্রচুর স্পিডে চলেছে। তারপর আমি টাইমার দিয়ে দেখলাম, ওমা 100+ গাড়ি টানতেছে অনেকক্ষণ। মানে গাড়িটা মানে কি পরিমাণ টানতেছে, আমরা ওখানে না বসলে বোঝা যাবে না। গাড়িটা এত জোরে টানছে, কখন যে ঘুমাই পড়ছে নিজে জানি না। ঘুম ভেঙে দেখি চলে আসলাম কুষ্টিয়া চৌরাস মোড়। 48 মিনিট লাগবে ভেড়ামারা পৌঁছাতে। ভেড়ামারা আসার পর নামলাম বাস থেকে, দেখি আজান দিচ্ছে, কি সুন্দর ফজর আজান। আজান শেষে অজু করে নামাজ পড়লাম। নামাজ পড়ে চলে আসলাম রেল স্টেশনে ভেড়ামারা। এখানে কিছু নাস্তা করলাম। নাস্তা করার পর দেখি চারদিকে অনেক পাখি, কিচিরমিচির শব্দ। আজকে ভিডিওটা এতটুকুই, সামনে আরেকটা ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ। সবাই আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আর পারলে আমার পেজটা একটু ফলো করে শেয়ার করে দেন ভিডিওটা।